হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি। তো এখানে আমি আপনাদের দর্শন করাচ্ছি আমাদের যে সরোবরে যে নৌকোটি রয়েছে, সেই নৌকোটা কিন্তু সাজানো হচ্ছে। আসলে সাজানো হচ্ছে আমার একটা গান রেকর্ড করার জন্য। বহুদিন আগে একজন ভক্ত আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদি, এই গানটার শ্যুট আমরা দেখতে চাই, এই গানটা শুটিং করুন। অনেক দিন আগের থেকেই বলেছিল, কিন্তু আমার আর সুযোগ হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে করব শুটিংটা। তো সেই জন্য সাজানো হচ্ছে। আর এখানে এই যে দেবকী নন্দনকে নিয়ে এসেছি আমি এখানে। আর নৌকোটি সাজাচ্ছে সুখদেব, আমি সাজাচ্ছিলাম। তারপরে এই যে আমাদের গোপালকে একটু নিলাম, আর ওদিকে ওই বনুটা আর সুখদেব সাজাচ্ছে নৌকাটা সাজানো হলেই শ্যুট করব। তারপর আজকে কি কি কর্ম হচ্ছে আশ্রমে সেটাও দেখাই। তার আগে বলি যে সামনে কিন্তু একাদশী রয়েছে। একাদশীটা হচ্ছে বুধবার, উৎপন্না একাদশী বুধবার হচ্ছে। তো আপনারা সকলে চলে আসবেন আমাদের হরিবাসরে যোগদান করার জন্য। একাদশী দিন সকাল, একাদশী দিন সন্ধে এবং দ্বাদশী দিন সকাল। তো অনুষ্ঠানটি হচ্ছে 3 বার বাবা কিন্তু হরিকথা বলবেন। তো সেটা আমি আগের থেকেই আপনাদের জানিয়ে দিলাম। আর এখন তো শীত পড়েই গেছে, বুঝতেই পেরেছেন। বিকেল টাইম থেকেই ঢাকাঢুকি দিয়ে বেরোতে হয়, এতটাই ঠান্ডা। আর ও না এখানে থাকতে চাইছে না, ও শুধু মায়ের কাছে যাবে বলে বায়না করছে। দেখুন, চলেও যাচ্ছে একা একা, ও থাকতেই চাইছে না। আর ওদিকে আমাদের মাটি পাওয়ার কাজ চলছে, সেটা ভরানো চলছে জায়গাটা। আর এখানে গান শিখতে এসেছে, যে আমি গান শেখাচ্ছি। যেটা শ্যুটের কথা বলছি, সেই শ্যুটিংয়ের ভিডিও আমি এখন আপনাদের দিতে পারবো না, কারণ গানটা আগে রিলিজ হোক, তারপর আমি ভিডিওগুলো আপনাদের দেখাবো যে আমরা কেমনভাবে শ্যুট করছিলাম। এখন দেখাতে পারছি না। তবে নৌকোটা সাজানো হয়েছে যেদিন, এটা তার পরের দিন, মানে আজকে রবিবারের ব্লগটাই আমি আপনাদের দিচ্ছি। তো রবিবার আমার গান শেখানো থাকে, সকাল থেকে পুরো 12টা 1টা অবধি আমি গান শেখাই। তো পরপর আসতে থাকে। তো এখন এই যে অঙ্কিতাকে আমি গান শেখাচ্ছি, আবার বিকেলে গান শেখানো থাকে। তো অঙ্কিতাকে গান শেখানোর পর তারপরে এখনও 2জন রয়েছে, আসবে, একজন মেছাদার থেকে আর একজন ব্যবত্তা থেকে। তো তারপর শেখানোর পর আজকে ভাবছি একটা মানে ঠান্ডা পড়েছে তো একটু টক খেতে ভালো লাগে, মানে খাট্টা কিছু ভালো লাগে। তো ভাবছি আমাদের যে কামরাঙা রয়েছে সেইগুলো আজকে চাট করব। তো দেখা যাক, গানটা শিখিয়ে নিই, তারপর আবারও ফিরে আসছি। হ্যাঁ, কুসুম।
তো আমার গান শেখাতে শেখাতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30 একটা বেজে গেছে। তো তারপরে দেখুন আমি এই যে এসেছি। আর আজকে জানি না, আমারও মনেও ইচ্ছে ছিল, আর আমার দুই মেয়েও আজকে বায়না করছে যে ওর চাট খাবে। তো দেখুন ওই যে লাঠি নিয়ে পারছে না, একটাও হাতের নাগালে আসছে না, তবুও চেষ্টা করে যাচ্ছে। তাই আমি গিয়ে কিন্তু ভালো ভালো দেখে পারলাম আর কি। দেখুন সুন্দর সুন্দর দেখে, মানে একটু হলদে হলদে হয়ে গেছে এরকম দেখে দেখে আমি পারলাম। আর এটা না খুব টক না, একটু মিষ্টি টাইপের, বেশ ভালো, মানে এমনিই খাওয়া যাবে, কোনো লবণ ছাড়াই এটা খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তবুও লবণ দিতে হয়। আর আমাদের দ্বাদশী দিন এটা চাটনি আপনারা অনেকেই হয়তো প্রসাদে পেয়েছেন, তো সেটাও ভাবা হয়। আর এই রোদেতে ভাইরাও কাজ করছে, বাবাও কাজ করছে, তো এটা যদি চাট করে দেওয়া যায় ভীষণ খুশি হবে। তাই আমি একটু বেশি করেই পেরে নিলাম, মানে বেশি বলতে চারখানা নিলাম, সবাইকে হয়তো 2 পিস করে দেওয়া যাবে। সামনে যেহেতু দ্বাদশী আছে, তো সেই জন্য বেশি পারবো না, থাক, কারণ ওটা চাটনি হবে, তো সেই জন্য। তাই অল্প পেড়ে ধুয়ে আমি তারপর কিন্তু চাকু দিয়ে এটা ক্লিয়ার করে নিচ্ছি, এবং পিস পিস করে কেটে এতে লবণ এবং সর্ষে সস দিয়েই এটা সেবা করা যাবে। আর এতে না লঙ্কা দেব না, কারণ আমার দুই মেয়ে খুব বায়না করেছে, তো সেই জন্য লঙ্কাটা দেব না, এমনিই ভালো লাগবে এটা খেতে।
শীতকালে না কিভাবে যে কাজগুলোকে শেষ করা যায় তাই বুঝে পাই না আর কি। মানে সারা দিন কত কাজ কত কাজ, কোথার থেকে যে কাজ বেরিয়ে যায় বোঝাই যায় না। ঘোড়া হয়ে যায় বলা যায়, এতটা ছোটে। মানে কাজ সেরে উঠতে পারি না, কাজ সব পড়েই থাকে, কিন্তু সময় চলে যায়, এইটা খুব ভয়। তো সেই জন্য আমাদের আশ্রমে তো কাজ সারতে সারতে 2টো বেজে যায়। 2টোর সময় সেবা করে একটু না বিশ্রাম করতে করতে সন্ধে। মানে শীতকালে যদি তুমি একটু বিশ্রাম করতে যাও তাহলে পুরো সন্ধেই হয়ে যাবে, বিশ্রাম করা আর হবে না। সেটা আশ্রমের ক্ষেত্রে বলছি, বাড়ির ক্ষেত্রে জানি না কি হয়, বাড়ির ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়, কারণ টাইমটা অনেক ছোট হয়ে গেছে এখন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন না যে আমিনা করছে, ওটাকে কি বলে, সাঁচি লাউ বলে বোধহয়। তো জানি না, ওটা হচ্ছে আমাদের বিকেলের জন্য, বিকেলের জন্য বলছি, সন্ধেতে প্রসাদের জন্য ওটা তৈরি করা হচ্ছে। ওই যে বললাম টাইমের অভাব, তো সেই জন্য আগের থেকে রেডি করে রাখা হয়। মানে সকালে আমাদের ভোগ লাগানো হবে যেসব সবজি, সেই সবজিগুলো আমিনা করে রাখা হয় তার আগের দিন সন্ধে থেকে। আবার সন্ধেতে যে সমস্ত সবজি তৈরি করা হবে সেটা বানানো হয়ে থাকে সকালে। মানে চিন্তা করুন কতটা আগের থেকে সবজি করে রাখতে হয়, তাহলে টাইম টু টাইম দেওয়া যেতে পারে এই শীতকালটাতে। তো এখানে যে কালার হচ্ছে, এই জগন্নাথ মিশ্রের বাড়ি এটা, এখানে নিমাইয়ের জন্মস্থান হবে। তো এই বাড়িটা এখনও আনকমপ্লিট রয়েছে, এটাতে পুটি চলছে, রং হচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের বৃন্দাবন যাওয়ার আগেই, এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ব্লগটা এন্ড করি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। একাদশীতে সবার সাথে সাক্ষাৎ হবে। হরে কৃষ্ণ।